মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে বিশেষ তদন্ত কর্মকর্তা এবং তিনি স্পেশাল প্রসিকিউটর হিসেবে কাজ করেন এবং কাজ করে আসছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিচার শুরু হওয়ার পর থেকে। তার নাম হচ্ছে তানভীর হাসান জোহা এবং তাকে সবাই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে চেনে। তিনি আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্য নেয়ার কারণটা হচ্ছে তিনি এই মামলায় বেশ কিছু কল রেকর্ড যেটি জব্দ করেছেন তদন্তকালীন চলাকালীন সময়ে। তার মধ্যে যেটি রয়েছে যে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ, একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপসের যে ফোন আলাপ 18 জুলাই যেটি হয়েছিল সেই ফোন আলাপগুলো তিনি জব্দ করেছেন। একই সঙ্গে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার যে ফোন আলাপ সেই ফোন আলাপগুলো তিনি জব্দ করেছিলেন এবং তিনি কিভাবে জব্দ করেছেন, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই বিষয়গুলোই তিনি আজকে ট্রাইব্যুনালে জবানবন্দি আকারে উপস্থাপন করবেন। এছাড়া বেশ কিছু সরকারের নথিপত্র জব্দ করা হয়েছে। সেই সময় জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে সরকারের তরফ থেকে যে নির্দেশনা কাগজের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই নথিপত্রগুলোও তিনি জব্দ করতে পেরেছিলেন। সেই জব্দ তালিকার সাক্ষী হিসেবেই আজকে বিশেষ প্রসিকিউটর হিসেবে এবং বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে তানভীর হাসান জোহা সেই সাক্ষ্যটি দেবেন। এর মধ্যে এই মামলার যে একমাত্র আসামি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন, তিনি আবার পরে রাজসাক্ষী হয়েছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় রয়েছে। প্রসিকিউশন যেহেতু বারবারই বলছে যে আজকে যে বিশেষ সাক্ষী বা বিশেষ প্রসিকিউটর সাক্ষ্য দেবেন, এরপরে মামলার তদন্ত কর্মকর্তা যিনি এই মামলাটির পুরোটা তদন্ত করেছেন তিনি সাক্ষ্য দেবেন এবং তাকে জেরা হবে। তাকে জেরা হওয়ার পরে এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে শুরু হবে এবং সে সময় প্রসিকিউশন এবং আসামিপক্ষ দুপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। মোটামুটি আজকে মূল যে ঘটনা, যে সাক্ষী তিনি সাক্ষ্য দেবেন সেই সাক্ষীটি আবার সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, সেখান থেকেও আজকের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।